আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডা ভ্রমণের প্ল্যান করতেছেন, একটা ভিজিট ভিসা নিয়ে কানাডা ভ্রমণ করতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনাদের অনেকের জিজ্ঞাসা থাকে যে আমরা কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমাদের ব্যাংকের স্টেটমেন্টটা, আমাদের ব্যাংকের সলভেন্সিটা কিরকম থাকা উচিত, আমাদের ব্যাংকে আসলে কত টাকা থাকলে বা কত টাকার স্টেটমেন্ট দেখালে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটি বলবো সেটি হচ্ছে, প্রথমেই যদি ব্যালেন্সের কথা বলি, সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের ব্যাংকে 10 লাখ প্লাস বা 20 লাখ প্লাস এমন একটা অ্যামাউন্ট আছে, এটা কি সাফিসিয়েন্ট হবে কিনা। সো সেক্ষেত্রে যে জিনিসটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে, বর্তমান সময়ে কানাডার গভর্নমেন্ট তাদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা একটু বাড়িয়ে দিয়েছে। সো আপনি সেক্ষেত্রে যতটা বেশি অ্যামাউন্ট দেখাতে পারবেন, সেক্ষেত্রে যে জিনিসটি হবে, সো আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা প্রুভ হবে। তো সেক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি বলি, এখানে প্রথমে ব্যালেন্সের কথা বলি, যে আপনার ব্যালেন্সটা, যদি আপনি সিঙ্গেল ট্রাভেল করেন বা সিঙ্গেল অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে যে জিনিসটি করবেন, আপনি অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্ট এ যে জিনিসটি রাখবেন সেটি 20 লাখ প্লাস বা 30 লাখ প্লাস একটা অ্যামাউন্ট যদি রাখেন, তাহলে সেটা যথেষ্ট হয়। অনেকে আবার বলে থাকেন যে এটা সাফিসিয়েন্ট না। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থেকে থাকে, আপনি এর থেকে বেশি দেখান, যত বেশি দেখাবেন ততই আপনার জন্য ভালো। সো আবার অনেকে জিজ্ঞাসা থাকে যে আমরা কি ধরনের অ্যাকাউন্ট দেখাবো, কয়টা অ্যাকাউন্ট দেখাবো। সো আপনি হচ্ছে অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিআর দুটোই দেখাবেন। সো দুটার কম্বিনেশনে আপনার যদি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট থাকে, সো সেক্ষেত্রে জিনিসটি অনেক আপনার উপকারে আসবে। সো এবং আপনি বিজনেসের ক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্টটি, বিজনেস কারেন্ট অ্যাকাউন্টটি, ওটাও দেখাবেন। সো সেক্ষেত্রে জিনিসটি হবে যে আপনার সলভেন্সিটা প্রুভ হবে, যে আপনি ওখানে গিয়ে ঘুরে আসবেন এবং আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড রয়েছে, যে আপনার কোনো অসুবিধা হবে না। সো আরেকটা জিনিস অনেকে বলেন যে স্টেটমেন্টটা আমি কতদিনের দেখাবো বা কতদিন দেখাতে পারি। অনেকে বলেন যে আমার 1 বছরের স্টেটমেন্ট আমি দেখাতে পারবো, আমার রেগুলার ট্রানজাকশন হচ্ছে। সো আসলে 1 বছরের ট্রানজাকশন দেখানোর কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ আপনার যে ডকুমেন্ট আপলোড করবেন, তার জন্য একটা স্পেসিফিক পরিমাণ স্পেস তারা দিয়ে দেয়। সো আপনি চাইলেই অনেকগুলো পেজেস একসাথে আপলোড করতে পারবেন না। আপনার ওগুলো সব অর্গানাইজ করে এবং সাজিয়ে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনার 4 to 6 মান্থস এর একটা স্টেটমেন্ট যদি থাকে, তাহলেই ওটা এনাফ হয়ে যায়। বিকজ টাইম ডিউরেশনটা ম্যাটার না, সো আপনার রেগুলারিটিটা ম্যাটার করে। আর এক্ষেত্রে আর একটা জিনিস, যে যে জিনিসটি আপনারা করবেন, স্টেটমেন্টের মধ্যে একটা জিনিস আপনারা এভাবে রাখবেন যে আপনার একটা যেন অ্যাকাউন্টটাতে একটা একটা অ্যামাউন্ট যেন সবসময় স্টেবল অবস্থায় থাকে। ধরুন সে অ্যামাউন্ট হতে পারে 15 লাখ বা 20 লাখ। সো আপনার অ্যাকাউন্টে যতই ক্রেডিট বা ডেবিট হোক না কেন, যেন ওই অ্যামাউন্টের কাছাকাছি একটা পরিমাণ ওখানে সবসময় থাকে। আপনি এর ছাড়া বাইরে অন্যান্য ট্রানজাকশন করেন, অ্যাকাউন্টে ডিপোজিট হোক, আপনি ক্যাশ আপনি ডিপোজিট করে থাকেন, আবার টাকা তুলুন, সো ওটা ম্যাটার করবে না যদি আপনি ওখানে একটা